পাড়ার লোকে তো জানে যে একলব্য একদিন রাঙাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। একলব্য তো কখনো বলেনি যে রাঙাকেই নিজের ওয়াইফ বলে মেনে নিয়েছে। একলব্য তো কখনো বলেনি যে ওর আর আমার রাস্তা আলাদা। তুমি এভাবে ভাবতে পারো না। মানে আমি তোমার কষ্টটা বুঝি আহিরি, কিন্তু তোমার যত কষ্টই হোক এটাই তো সত্যি যে রাঙা আর আক্কুর জীবনটা একে অপরের সঙ্গে জুড়ে গেছে। ওরা স্বামী স্ত্রী, এটাই সত্যি। হ্যাঁ, এটা হয়তো আমার জন্যই হয়েছে আমি জানি, কিন্তু এই সত্যিটাকে তো অস্বীকার করা যাবে না। আর বিয়ে বিয়ে তো 7 জন্মের বন্ধন আহিরি। এই বন্ধন ভেঙে দেওয়াটা তো এত সহজ নয়। আমি তোমাকে হাত জোড় করে বলছি আহিরি, তুমি তুমি তো খুব ভালো মেয়ে, তুমি স্মার্ট মেয়ে, তুমি কি পারো না নিজের জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলতে? তুমি আক্কুকে ভুলে গিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করতে পারো না? তুমি আমি জানি আমি তোমার কাছে অনেক বড় কিছু চাইছি, কিন্তু তুমি যদি এটা করো আর একটা মেয়ের জীবন বেঁচে যাবে আহিরি। আমি জানি রাঙার কোনো রকম কোনো এক্সপেকটেশন নেই, আর কোনোদিনও হবেই না। আর ও মেয়েটাই এরকম না, ওর যদি কোনো অধিকার থাকেও অনায়াসে সেটা ছেড়েও দিতে পারে, আমি জানি সেটা। কিন্তু আমি তো মা, আমি তো শুধু আক্কুর মা নই, আমি তো তোমারও মায়েরই মতো আহিরি। তোমার ভবিষ্যৎ নিয়েও আমার খুব চিন্তা হয়। আন্টি, তুমি কোনো টেনশন করো না, আমার ভবিষ্যৎ একলব্যর সঙ্গেই জড়িয়ে আছে, এর বাইরে অন্য আর কিচ্ছু হবে না। আচ্ছা আন্টি, বলছি খাবারগুলো আমি সমস্ত এখানে রেখে গেলাম, ঠিক আছে? আর আমি প্রোগ্রামের ওখানে চললাম। শোনো আহিরি, আমার কথাটা শোনো। ওখানে অনুষ্ঠানে আন্টি তুমি কোনো চিন্তা করো না, আমি ওখানে গিয়ে এক সাইডে দাঁড়িয়ে থাকবো, ওয়েট করব। আমি কাউকে ওখানে আমার পরিচয় দেব না। আমি আসছি আন্টি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।